রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মানছে না। ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। শুক্রবার নবান্নের সামনে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্ণা মঞ্চে এসে এভাবেই সরকারকে বিঁধলেন তিনি বলেন, রাজ্য সরকার ডিএর টাকা হেলা মেলা সিন্ডিকেট সহ একাধিক দুর্নীতির কাজে ব্যবহার করছে। যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না, অথচ নিয়োগের নামে দুর্নীতি করে যাচ্ছে। স্যাট সহ কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশকে মান্যতা দিচ্ছে না এই সরকার। পাশাপাশি তিনি গুজরাট, উত্তরপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্য সরকারি কর্মীদের ডিএর অঙ্ক বাবদ যা দেওয়া হয় তার তুলনাতে এই রাজ্য ধারে কাছেও নেই বলেই দাবি করেন। বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ তিনি বলছেন, তৃণমূল সরকার যেভাবে রাজ্য সরকারি কর্মচারীদের উপর ভর করে সরকারটা চালাচ্ছে, সরকারের নেতা মন্ত্রীরা সব চুরি করে জেলে আছে, কেউ আবার হাসপাতালে পালিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে। টাকা দিচ্ছে কেন্দ্র, তাতে স্টিকার লাগাচ্ছে রাজ্য, আর সেই কাজটাও করাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের দিয়েই। কোর্ট অর্ডার থাকার পরেও সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত রেখেছেন। গুজরাট, উত্তরপ্রদেশের সরকারি কর্মীরা যে হারে ডিএ পান তার ধারের কাছে পশ্চিমবঙ্গ নেই। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। তৃণমূল সরকার যেভাবে করে রাজ্য সরকারি কর্মচারীদের ওপর তাদের ওপর ভর করে সরকারটা চলছে, তার সরকারের তো নেতা মন্ত্রী যারা আছে তারা তো সব চুরি করে এখন জেলে আছে, কেউ জেল থেকে পালিয়ে হাসপাতালে পালিয়ে বাড়াবার চেষ্টা করছে। কিন্তু যারা মেন এই সরকারটাকে চালাচ্ছে, এই যে যত দুয়ারে সরকার করিয়ে তারা যেভাবে ভোট আদায় করার চেষ্টা করেছে, বিভিন্ন ধরনের যে প্রকল্পের মাধ্যমে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেইগুলো কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলোর ওপর স্টিকার লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে নেওয়ার চেষ্টা করছে। সেই টাকা দিচ্ছে কেন্দ্র, কিন্তু স্টিকার লাগাচ্ছে রাজ্য সরকার। কিন্তু সেই কাজটাও করাচ্ছে, স্টিকার লাগানোর কাজটাকেও করাচ্ছেন এই রাজ্য সরকারি কর্মচারীদের দিয়েই। সে শিক্ষাক্ষেত্র হোক, স্বাস্থ্যক্ষেত্র হোক, বা বিভিন্ন যে ক্ষেত্র হোম মিনিস্টার, যেগুলো কালচার ডিপার্টমেন্ট হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে যারা একজন শিক্ষক, একজন পেনশনার, তাদেরকে তাদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত রেখেছে দিনের পর দিন ধরে। এটা আজকে নতুন না, এতগুলো কোর্ট অর্ডার থাকা সত্ত্বেও কোনো ধরনের কোর্ট অর্ডারকে না মেনে বারবার করে সাধারণ যে সরকারি কর্মচারী, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী, তাদেরকে দিনের পর দিন ধরে বঞ্চিত রেখেছে তাদের প্রাপ্য ডিএ থেকে। অন্যান্য যে বলে না বাংলাকে নাকি গুজরাট হতে দেবে না, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেবে না, সত্যিই তাই। উত্তরপ্রদেশ আর বা গুজরাট বা মধ্যপ্রদেশ, সেখানে যে হারে সরকারি কর্মচারীরা, রাজ্য সরকারি কর্মচারীরা যে হারে ডিএ পায়, তার ধারে কাছে পর্যন্ত পশ্চিমবঙ্গ নেই। পশ্চিমবঙ্গ হলো আমাদের এই ডিএর টাকাগুলো চুরি করে বিভিন্ন ধরনের ওই খেলা মেলা অন্যান্যভাবে, এবং তার মাধ্যমে সিন্ডিকেট, বিভিন্ন ধরনের কাটমানি, সেগুলো দিয়ে রেশন দুর্নীতি করছে, সেগুলো দিয়ে শিক্ষা নিয়োগে দুর্নীতি করছে। এই প্রাপ্য যে ডিএর টাকা, সেইগুলো থেকে সবসময় বঞ্চিত রেখেছে। এর পাশাপাশি তিনি বলেন, সরকারি কর্মীরাই সরকারি পরিষেবা চালাচ্ছে, পুলিশ ছাড়া এই সরকার এক পাও চলতে পারবে না। অথচ তাদের প্রাপ্য ডিএ না দিয়ে বিভিন্ন সময় তাদেরকে ধমকে অপমানসূচক কথা বলে দাবিয়ে রাখতে চাইছে। বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ তিনি বলছেন, পুলিশ ছাড়া তৃণমূল সরকার এক মিনিটও চলতে পারবে না। তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। সবসময় শাসানি, ধমকানি, চমকানি, এই যে পুরো যে চালাচ্ছে যেভাবে করে, ইভেন যে রাজ্য সরকারের যে মেন যে পুলিশ ছাড়া তো তৃণমূল সরকার চলতেও পারবে না, এক মিনিটও থাকতে পারবে না রাজ্যের পুলিশ ছাড়া। কিন্তু সেই পুলিশদের পর্যন্তকে বঞ্চিত রেখেছে তাদের প্রাপ্য ডিএ থেকে। তো রাজ্যের সরকারি কর্মচারীরা পুলিশ থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে প্রত্যেকে মিলে আজকে কিন্তু বীতশ্রদ্ধ রাজ্য সরকারও তাদের প্রাপ্য ডিএ দিচ্ছে না, উল্টে তাদেরকে দিয়ে ডবল কাজ করাচ্ছে। কারণ তাদের যে এক্সিস্টিং যে ভ্যাকেন্সিগুলো, সেগুলোতে নিয়োগ নেই, যার জন্য আমাদের যে চাকরি প্রার্থীরা আছে তারা ধর্ণা দিয়ে যাচ্ছে। যারা অ্যাকচুয়ালি মেধাবী ছাত্রছাত্রী, তারা আজকে চাকরি পাচ্ছে না, সরকারি কোনো নিয়োগ নেই। 5-6 বছর 10 বছর আগে যেগুলো নিয়োগ করেছিল সেখানেও দুর্নীতি করে বসে আছে। তো একটাই এরকমই সিচুয়েশন আছে, ছাত্র যুব
আজকে ধর্মতলায় পাত্র অপা এরা ছাদনাতলায়, আর এদিকে নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু নবান্নের নিচের তলায় কিন্তু আজকে সরকারি কর্মচারীরাও এসে গেছে। তাদের নামে শপথ করে বন্ধু লড়াই হবে। পরিষ্কার দিয়ে আমাদের অধিকার প্রতিবাদ দরকার। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। জানিয়েছেন 4% হারে ডিএ বৃদ্ধি করা হচ্ছে। সেই বর্ধিত ডিএ কার্যকরী হবে আগামী 1 জানুয়ারি থেকে। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ মমতার এই ঘোষণাতে খুশি নয়। বৃহস্পতিবারই তারা জানিয়ে দিয়েছে মাত্র 4% হারে ডিএ বৃদ্ধিকে তারা ভিক্ষা হিসেবে দেখছে। এই সামান্য বৃদ্ধিতে আন্দোলনকারীরা খুশি হতে পারেননি। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার দাবিতে শুক্রবার নবান্নের সামনে বিক্ষোভ দেখায় ডিএ আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধি করছেন, 24 ঘন্টাও কাটেনি। শুক্রবার সকাল থেকে নবান্নের সামনে জড়ো হন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তর্কাতর্কি শুরু হয়। রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মানছে না। ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। শুক্রবার নবান্নের সামনে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্ণা মঞ্চে এসে এভাবেই সরকারকে বিঁধলেন তিনি বলেন, রাজ্য সরকার ডিএ টাকা খেলা মেলা সিন্ডিকেট সহ একাধিক দুর্নীতির কাজে ব্যবহার করছে। যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না, অথচ নিয়োগের নামে দুর্নীতি করে যাচ্ছে। স্যাট সহ কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশকে মান্যতা দিচ্ছে না এই সরকার। পাশাপাশি তিনি গুজরাট, উত্তরপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্য সরকারি কর্মীদের ডিএর অঙ্ক বাবদ যা দেওয়া হয় তার তুলনাতে এই রাজ্য ধারের কাছেও নেই বলেই দাবি করেন। এর পাশাপাশি তিনি রীতিমতো বলেন যে তৃণমূল সরকার যেভাবে রাজ্য সরকারি কর্মচারীদের ওপর ভর করে সরকারটা চালাচ্ছে, সরকারের নেতা মন্ত্রীরা সব চুরি করে জেলে আছে, কেউ আর হাসপাতালে পালিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে। টাকা দিচ্ছে কেন্দ্র, তাতে স্টিকার লাগাচ্ছে রাজ্য, আর সেই কাজটাও করাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের দিয়েই কোর্ট অর্ডার থাকার পরও। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।